বন্ধুরা, 24শে জুলাই যে আন্দোলন সংগঠিত হয়েছে বাংলাদেশে, ছাত্ররা যে আন্দোলনের সূত্রপাত করেছিলেন, সে আন্দোলনে ঢাকা সহ বাংলাদেশের মধ্যবিত্ত এবং উচ্চবিত্তের একটা বড় অংশ আসলে সে আন্দোলনের অংশ হয়েছিলেন। এবং সেই আন্দোলনটা ছাত্রদের বৈষম্যমূলক এবং কোটা বিরোধী আন্দোলন হওয়ার ফলে আসলে সবার মধ্যেই এই কোটার বিরুদ্ধে এক ধরনের জনমত তারা তৈরি করতে পেরেছিলেন অল্প সময়ের মধ্যে। কিন্তু সেই অল্প সময়ের মধ্যেই ছাত্রদের আন্দোলনের উপর আওয়ামী লীগ সরকারের নানা ধরনের নির্যাতন নিপীড়নের ফলে দ্রুতই সেটা আসলে সরকারের বিরুদ্ধে সংগঠিত হয়। এবং এই আন্দোলন যে আমরা পরবর্তীতে দেখেছি যে আন্দোলন আসলে ছাত্ররা তৈরি করলেও এই আন্দোলনে ছিল বিদেশিদের হাত এবং একদম আমেরিকান হাত তো ছিল পাকিস্তানের হাত। এবং সেগুলো আমরা কখন দেখলাম? আমরা দেখলাম 5ই আগস্টের পর থেকে। কিন্তু 5ই আগস্টের আগ পর্যন্ত কিন্তু অনেক মানুষের মধ্যে স্বপ্ন ছিল যে একটা ভালো দেশ তারা উপহার পাবেন, একটা নতুন নেতৃত্ব আসবে এবং নির্বাচন হবে দেশে, আইন শৃঙ্খলার পরিস্থিতি যতটা খারাপ আমরা আগে ছিল সেটা আসলে তার চেয়ে এখন বাংলাদেশ অনেক বেশি খারাপ। কিন্তু মানুষের স্বপ্ন ছিল যে পুলিশ থেকে শুরু করে আমাদের যে সব প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো এক ধরনের প্রাতিষ্ঠানিক রূপ পাবে, এরকম রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দমন নিপীড়ন এর বাইরে মানুষ আসবে। ফলে ছাত্রদের আন্দোলনের মধ্যে কিন্তু আমরা দেখেছি মুক্তিযুদ্ধের পক্ষে তারা গান গাইতে, মুক্তিযুদ্ধের গান গাইতে এবং বাংলাদেশের পতাকা, বঙ্গবন্ধুকে নিয়ে তারা স্লোগান দিয়েছেন ছাত্ররা। নানা ধরনের এইসব স্লোগান, মুক্তিযুদ্ধের গান এইসব শোনার ফলে মধ্যবিত্তের কিন্তু একটা বড় অংশ এই ছাত্র আন্দোলনের প্রতি ঝুঁকেছিল। এবং এই আন্দোলন যে আসলে শেষ পর্যন্ত, আমি বলবো যে শেষ পর্যন্ত যে এই আন্দোলন একটা বিদেশি শক্তির হাতে চলে গিয়েছিল এবং সেটা কিন্তু আমরা পরে 5ই আগস্টের পরে আমরা টের পেয়েছি। 5ই আগস্টের রাতেই আমরা সেটা টের পেয়েছি, যখন আমরা দেখেছি 32 নম্বরে আগুন দেওয়া, ইন্দিরা গান্ধী সেন্টারে আগুন দেওয়া এবং মুক্তিযুদ্ধের ভাস্কর্য পোড়ানো, ভেঙে ফেলা এবং মুক্তিযুদ্ধের বইপত্র লাইব্রেরিতে আগুন দেওয়া, এরকম নানা ধরনের কাহিনী আমরা কিন্তু 5ই আগস্টের রাত্রে দেখেছি। তো 5ই আগস্টের পরেও কিন্তু মানুষের এক ধরনের আকাঙ্ক্ষা ছিল যে ডক্টর ইউনূস তিনি নোবেল পুরস্কার পেয়েছেন এবং তার নেতৃত্বে একটা সরকার গঠন হবে। মানুষের মধ্যে অনেক ধরনের স্বপ্ন তৈরি হয়েছে। কিন্তু আমার মধ্যে 5ই আগস্ট রাতেই আমি বুঝে গেছি যে এই বাংলাদেশে আসলে এই আন্দোলনের ফলে কারা এই দেশটা দখলে নিয়েছেন। কারণ 5ই আগস্টের আন্দোলন, 5ই আগস্টে যে জ্বালাও পোড়াও, যে সংগঠিত নির্যাতন নিপীড়ন, যেসব কলকারখানায় আগুন দেওয়া হয়েছে, সে থেকে প্রমাণিত যে এই আন্দোলন কারা করেছে এবং কারা এই আন্দোলনকে সংগঠিত করেছে। তো দেখেন যে এই ডক্টর ইউনূসের উপর মানুষের যে ভরসা, সেটি নোবেল পুরস্কার প্রাপ্ত, তিনি একজন বিশিষ্ট জন, তাকে আওয়ামী লীগ নানা ধরনের নিপীড়ন করেছেন, তার বিরুদ্ধে মামলা দিয়েছেন। এইসব নানা ধরনের উক্তির মধ্য থেকে মানুষ ভেবেছে যে ডক্টর ইউনূস তার নেতৃত্বে একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। কিন্তু ডক্টর ইউনূস যেদিন 8ই আগস্ট ফেরত আসছিলেন, সেদিনই বিমানে বসে ইন্ডিয়ান টুডে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেই সাক্ষাৎকারে তিনি ভারতের 7 সিস্টারকে নিয়ে নানা ধরনের কথাবার্তা বলেছেন এবং এক ধরনের ভারতকে হুমকি দিয়েছেন যে এই 7 সিস্টারকে তারা ঠিকমতো চলতে দেবেন না যদি বাংলাদেশে কোনো ক্ষতি হয়। তো এই যে অধ্যাপক ইউনূসের শুরু থেকে ভারত বিরোধিতা এবং গত 14 মাস পর্যন্ত তিনি কিন্তু এই ভারত বিরোধিতা করে আসছেন। এবং সর্বশেষে আমরা দেখলাম যে আমেরিকায় বসে তিনি আবার ভারতকে নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন এবং আমরা দেখলাম যে তার সরকার এই পার্বত্য চট্টগ্রামের কয়েকদিন আগে যে আদিবাসী একজন ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে, সেই আন্দোলনকে কেন্দ্র করেও এই সরকার কিন্তু বারবার বলছেন যে ভারতের উস্কানিতে এসব হচ্ছে। তার মানে হচ্ছে যে এই সরকার কিন্তু আসলে ভারত বিরোধিতার মধ্য থেকে টিকে থাকতে চাচ্ছেন এবং ভারত বিরোধিতাই হচ্ছে এই সরকারের একটা প্রধান হাতিয়ার। কিন্তু ভারত থেকে বিদ্যুৎ, ভারত থেকে
চাল ডাল আটা ময়দা সবকিছুই তারা আনতে পেরেছিলেন আগে, কিন্তু এখন সেই চালের উপর নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে ভারত, এবং নানা ধরনের নিষেধাজ্ঞা হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই পড়বে। আমি যেটা বলছি যে অধ্যাপক ইউনূসের এই আসার পরে মানুষ যে নির্বাচন চেয়েছিল, মানুষ যে একটা আইনের শাসন চেয়েছিল, সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। মানুষের স্বপ্ন চূড়ান্ত অর্থে ব্যর্থ হয়েছে, এবং নির্বাচন হবে কি হবে না, নির্বাচন হওয়ার আসলে কোনো লক্ষণ নেই। আর আমাদের যে আইন, আমাদের যে আইনের শাসন, এটা পুরোই আগের যে কোনো সময়ের চাইতে 50 বছরের যে বাংলাদেশ, সেটা এখন একদম ব্যর্থ। তার মানে হচ্ছে ইউনূস সাহেব ভারতের সাথে যুদ্ধ খেলার মধ্য থেকে আসলে লম্বা সময় আরো থাকতে চাচ্ছেন, এবং আমাদের যে স্বপ্ন ছিল, বাংলাদেশের মানুষের যে স্বপ্ন ছিল নির্বাচন, সেটি মনে হয় আর হচ্ছে না।